কত বড় অপদার্থ! বাপের জন্মে কোরআন কারে বলে জানেও না। আচ্ছা, ভারতবর্ষের মুসলমানরা, ভারতবর্ষের কড়া মুশরিককে এ পর্যন্ত মেরেছে। মুসলমানরা আজ অবধি কোরআনের হুকুম অনুযায়ী কাউকে মেরে তার বাস্তব কার্যকারিতা দেখায়নি। এখন মনে হচ্ছে এই অসীম সরকারকে দিয়ে শুরু করার দরকার। আর করিমপুরের এমএলএ সে বলছে যে এ কোরআন শয়তানের বানানো, আর এই জন্যই এতে ভিন্ন ধর্মের লোকদেরকে হত্যা করতে বলা আছে। এই কোরআন কখনো কল্যাণের হতে পারে? ভাই, দেশ জুড়ে আন্দোলন, প্রচুর কেস হয়েছে, ডেপুটেশন চলছে। ভাই, এখন আপনি বলুন, আমি যদি ঘুরিয়ে বলি আরে ও নাকি, আমি কথাটা আরেকবার শুনবো, ওর নাকি বিরাট কষ্ট হয়েছে একটা জিনিস উদ্ধার করতে, সেটি হলো কোরআনে বলা আছে তোমরা মুশরিকদের যেখানে পাও হত্যা করো। এই কথাটা নাকি ও একটা কোরআন উদ্ধার করেছে, তাতেই নাকি রয়েছে। কত বড় অপদার্থ! বাপের জন্মে কোরআন কারে বলে জানেও না, জি, পড়তেও পারে না। জি, ওই কথাটা ও শুধুমাত্র দাম বাড়ানোর জন্য, ভাইরাল করার জন্য বলেছে যে আমি একটা কোরআন উদ্ধার করেছি যার ভিতরে এই কথাটা লেখা আছে। ও কুলাঙ্গার জানে না যে সারা পৃথিবীতে যত কোরআন রয়েছে সব কোরআনে ও কথা লেখা আছে। কথা বুঝতে পারেননি? ওই কথাটা বলা মানে আমি মুসলমানদের একটা বিরাট গোপন রহস্য খুঁজে বার করিস। কি সেটা? মুশরিকদের যেখানে পাও তাদেরকে হত্যা করো। অতএব আমার কাছে যে কোরআন, এই কোরআনের ভিতর থেকে আমি উদ্ধার করতে পেরেছি যে মুসলমানরা এরা মুশরিকদের হত্যা করে। আচ্ছা, ভারতবর্ষের মুসলমানরা ভারতবর্ষের কড়া মুশরিককে এ পর্যন্ত মেরেছে? এই বলেন বলেন, রেকর্ড আছে কারোর কাছে? ভারতবর্ষের মুসলমানরা ভারতবর্ষের মুশরিকদের কোরআনের হুকুম অনুযায়ী মেরেছে, রেকর্ড আছে? আমার যেন মনে হচ্ছে উরিদদের শুরু করার দরকার। হ্যাঁ, রিয়েলি রিয়েলি। কারণ আরে বাবা, কোরআনের ওই কথাটার ব্যাকগ্রাউন্ড ব্যাখ্যা আলাদা। ওখানে মুশরিকদেরকে হত্যা কমনলি বলা হয়নি, বরং ওর পিছনে রহস্য হলো মক্কার কিছু মুশরিক যারা নবীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল, পরে সেই চুক্তি ভঙ্গ করে ওরা মুসলমানদের বিরোধিতা করে আরব উপদ্বীপে যেয়ে বাস করলো। কি বললাম কি বললাম বলেন তো? যারা রসুলের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল, পরে সেই চুক্তি ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে যারা আক্রমণ করেছে, এরা আরব উপদ্বীপে যেয়ে আত্মগোপন করেছে। কোরআনের ওই অংশটুকু, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা ওই মুশরিক কটাকে যেখানে পাও সেখানেই তাদেরকে হত্যা করো। কারণ ওরা চুক্তি ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে। কথা ক্লিয়ার হয়েছে বাপ? এটা হলো আয়াত পাকের প্রকৃত ব্যাখ্যা, ব্যাকগ্রাউন্ড। জি, যারা কোরআন রিসার্চ করে না, পড়ে না, তার ব্যাকগ্রাউন্ড বোঝে না, ভাই এরা যদি কোরআন নিয়ে কুমন্তব্য করে তাহলে বলতে হবে তার বক্তব্য যে মুসলমানদের খোদা এই মুশরিকদের হত্যা করতে বলেছে। আমার বক্তব্য যদি তাই বলে থাকে তাহলে মুসলমানরা আজ অবধি কোরআনের হুকুম অনুযায়ী কাউকে মেরে তার বাস্তব কার্যকারিতা দেখায়নি। এখন মনে হচ্ছে এই অসীম সরকারকে দিয়ে শুরু করার দরকার। অ্যাকচুয়াল যাদের মারার নির্দেশ কোরআনে ছিল, বা তারা আল্লাহর ডাকে
কবে মরে পচে জাহান্নামে গে হাজির। সে তো 1400 বছর আগের। হ্যাঁ না বলেন? 1400 বছর আগে যাদের এগেনস্টে ওই অংশটুকু নাজিল হয়েছে, ভাই সে ব্যক্তিগুলো তারা মরে গেছে। ওই হুকুম গোটা বিশ্ব মুসলমানের জন্য আর কার্যকর নয়। কোরআনের প্রচুর আয়াত আছে, পড়লে সব হয়, সেগুলো হুকুম আর কার্যকর নয়। এই কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণ দিই। মক্কার মুশরিকরা নবীকে অপমান করার জন্য বলতো, নবীকে অপমান করার জন্য বলতো রয়িনা। সূক্ষ্ম মাথায় একটা কথা বুঝুন ভাই, সাহাবারা নবীর দরবারে বসতেন, নবীর দরবারে বসতেন। এই র শব্দটার অর্থ হলো দেখো বা দেখুন। আবার বলছি, র শব্দটার অর্থ হলো দেখো বা দেখুন। কথা মাথায় ঢুকছে কি? তো সাহাবারা নবীকে বলতেন র ইনা, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু দেখুন। তার মানে আমাদের একটা কথা শুনুন, আমরা একটা কথা বলবো, কি আমি একটা আপিল নিয়ে এসেছি সেটা একটু শুনুন। তো এই আকৃষ্ট করার জন্য সাহাবারা বলতেন রয়িনা। ওরা ওই শব্দটাকে বিকৃত করলো, করে বলল রয়িনা। রয়িনা এই এখানে একটা অক্ষর বাড়িয়ে ওরা একটু টেনে বলল, এর মানে হলো হে আমাদের রাখাল। কিছু বুঝতে পারছেন পার্থক্য কতটা? রয়িনা মানে আমাদের দিকে দেখুন, ওইটা একটু বিকৃত করে বলল রয়িনা হে আমাদের রাখাল। দুটো মানের পার্থক্য কতটা? দুটো মানের মাঝে কোনো মিল আছে বাপ? আল্লাহ যখন দেখলেন এরা সাহাবাদের ওই ভালো শব্দটাকে নিয়ে বিকৃত করে, ভালো শব্দটাকে নিয়ে বিকৃত করে আমার নবীকে অপমান, অপদস্থ, ঘৃণ্য, লাঞ্ছিত করার চেষ্টা করছে, তাই না বাবা? সাহাবারা বলতেন রয়িনা, রয়িনা, আর ওরা বলতো রয়িনা। শুনতে একরকম প্রায়, কিন্তু একটার মানে আমাদের দিকে দেখুন, আর একটার মানে হে আমাদের রাখাল। নবী বুঝতে পারতেন যে ওরা আমাকে অপমানিত করার জন্য বলছে। আমার আল্লাহ পাক কোরআন নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরুনা। ও ইমানদারেরা, ও আমার নবী সাহাবারা, তোমরা কখনো আমার নবীকে রয়িনা বলে আর সম্বোধন করো না। রয়িনা বলে নবীকে আর তোমাদের দিকে আকৃষ্ট করতে যেও না। ওই শব্দটার জায়গায় তোমরা বলো উনজুরুনা। ও নবী, আপনি আমাদের দিকে দেখুন। র মানে যেমন দেখা, উনজুর মানেও তেমন দেখা। তোমাদের উদ্দেশ্য পূরণ হবে। ওই বেঈমান বদমায়েশগুলো অর্থ বিকৃত করে আমার নবীকে অপমান করার আর সুযোগ পাবে না। সুবহানাল্লাহ বলে। রয়িনা এইটা আর বলো না, ওইটা বললে ওরা অর্থ বিকৃত করে নবীকে ডাকছে। তোমরা বলো উনজুরুনা, আমাদের দিকে দেখুন। ওর মানে যা, এর মানেও তাই। তোমাদের নবীর আকৃষ্ট করার মনের চাহিদা মিটে যাবে, কাফেররা আর বিকৃত করতে। আয়াতটা কোরআন শরীফে আছে, পড়লে সব হয়। পড়লে না হবে না? কথা বলে না? সব হবে না? হ্যাঁ, নবী এখন আছেন? বলেন বলেন, নবী এখন আছেন? তাহলে নবী পর্দা নিয়ে খবরে, আয়াতটা কোরআনে আমরা পড়ছি, সব হচ্ছে, কিন্তু ওই আয়াতের কার্যকারিতা এখন আর আছে বাবা? নাই। ফলে কোরআনের যদি প্রাগ ইতিহাস, কোরআনের আয়াত নাজিল হওয়ার পিছনের ঘটনা
না জানে তাহলে প্রচুর মানুষ ভুল বুঝবে, প্রচুর মানুষ ভুল বুঝবে। ভাই তো আমি যেটাকে বোঝানোর জন্য এই এত কথা বললাম, ভাই আমার আল্লাহ নিজে বললেন আল্লাযী আওহাইনা ইলাল কিতাব আল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাবি ওয়াল হক, আমি যে কিতাব তোমার কাছে পাঠিয়েছি ওটি সত্য। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, এ কোরআন নাজিল হয়েছে तमाम जगतेर प्रतिपालक आल्लाह पाकेर पक्ष थेके।